ব্যক্তি হিসেবে আপনি যে কোনো একটি রাশির অধীন, আপনি 12টা রাশির মধ্যে আপনার যে কোনো একটি রাশি আছে এবং আপনার যেহেতু রাশি আছে প্রত্যেক রাশিরই দোষ এবং গুণ আছে। ব্যক্তি হিসেবেও আপনার কিছু দোষ এবং গুণের অধীন। যেমন আপনি যদি কুম্ভ রাশির জাতক হয়ে থাকেন তাহলে আপনি প্রায়ই আপনার বক্তব্যে অটল থাকেন, সে কারণে নানা বাধার সৃষ্টি হয়ে থাকে। আপনি যদি আরেকটু ফ্লেক্সিবল হন, আরেকটু সহনশীল হন, তাহলে অনেকটাই সুফল পাবেন। যদি আপনি তুলা রাশির জাতক জাতিক হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্বজনদের ভালোর জন্য, অতি ভালো হওয়ার জন্য, রাখার জন্য আপনি বেশি চেষ্টা করে থাকেন, যেটা কখনো কখনো আপনার স্বজনদের কাছে অতিরঞ্জিত মনে হয়ে থাকে। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কর্মক্ষেত্রে আপনি অনেকটাই শর্টকাট পন্থা অবলম্বন করে থাকেন। এই শর্টকাট পন্থার কারণে আপনি অনেক সময় সমস্যায় পড়েন এবং এই শর্টকাট পন্থার কারণে আপনার অনেকেই বিশ্বাস করতে চায় না। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে সাধারণত আপনি অন্যদের অবমূল্যায়ন করেন। এই অবমূল্যায়ন করার সমস্যাটি যদি আপনি না রাখেন, অর্থাৎ আপনি যদি সবাইকে সমান মূল্যায়ন করেন তাহলে আপনি অনেকটাই সফলতা পাবেন। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে রাগ আপনার সমস্যা। আপনি রাগ করার অভ্যাসটা যদি আপনি কমিয়ে দেন, রাগ করে কখনো আপনি নিজে নিজে মনে কষ্ট পান এবং রাগ কিন্তু পাগলামির একটি স্বল্প লক্ষণ। আপনি যদি রাগটা কমিয়ে দেন তাহলে আপনি অনেকটাই উপকৃত হবেন। আপনি যদি বিশ্বরাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি প্রকৃতিগতভাবে অনেকটা আদর্শ মেনটেন করেন সব কিছুতে, এবং এই আদর্শ মেনটেন করতে গিয়ে কখনো কখনো দেখা যায় যে আপনি কিছু সমস্যায় পড়ে থাকেন এবং অনেকেই আপনাকে বিশ্বাস করেন। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি দীর্ঘসূত্রে চিন্তা ভাবনা করে একটা কাজ করেন। এই দীর্ঘসূত্রিতে অনেক সময় আপনার অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার নিজের উপর নিজে আস্থা ফিরিয়ে আনুন। নিজের উপর নিজে যদি আস্থা ফিরিয়ে আনেন তাহলে কিন্তু আপনি অনেকটাই সফল হবেন। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ছোটোখাটো বিষয়ে রাগ করেন। ছোটোখাটো বিষয়ে রাগ করাটাকে কিন্তু অনেকে ছেলে মানুষ হিসেবে ধরে নেয়। আপনি ছোটোখাটো বিষয়ে রাগ করাটাকে যদি ছেড়ে দেন তাহলে আপনি অনেকটাই উপকৃত হবেন। ধনুরাশির লোকজন যারা আছেন বা জাতক জাতিকা যারা আছেন তারা অনেক বেশি বড় বড় কথা বলে থাকে। এই বড় বড় কথাবার্তার কারণে এবং অনেক অহংকারী কথাবার্তা বলে থাকে। এই অহংকারী কথাবার্তার কারণে তার নানা ধরনের সমস্যা হয়ে থাকে। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে দেখা যায় যে নতুন কিছু শিখতে গিয়ে, নতুন কিছু করতে গিয়ে আপনি কিছুটা সমস্যায় পড়ে থাকেন। এই নতুন কিছু শেখা এবং অতিমাত্রায় কৌতূহলটা আপনার জন্য একটু সমস্যার কারণ। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি মন দিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না, অর্থাৎ